মা আজকে মাছ নিয়ে এসেছে। আজকে মায়ের হাতের মাছ রান্না। আজকে আমি মায়ের হাতের মাছ রান্না মানে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার মা যেভাবেই রান্না করুক না কেন সেইভাবে রান্নাটা খুব সুন্দরই হয়। আমি আমার মায়ের হাতের রান্না অনেক অনেক প্রশংসা করব। কেননা আমার মায়ের হাতের রান্না যেরকম আমি খেতে ভালোবাসি এরকম অনেকেই আছে সবাই সবার মায়ের হাতের রান্না অনেক মিস করছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি তেলের ওপর মাছ ছাড়তে গিয়ে এত ভয় পাচ্ছিলাম, মা আমাকে বলছে মাছ একেবারে দিয়ে দিতে হবে। বারে বারে ভয় পেয়ে তেলের ওপরে সেই মাছের থাকা পানিগুলো তেলে পড়লে আরও তেলটা জ্বলে ওঠে। তারপর আমি মাকে বলছি তুমি তেলে ছেড়ে দাও, আমি পারছি না। যখন মা দিয়ে দিল তো আমি বলছি সাইডে একটু তেল রয়েছে, আমি আর একটা মাছ দিয়ে দিই। মা বলছে না না দিতে হবে না, থাক। তারপরে রেখে দিলাম। তারপর পাশে থাকা আলুগুলো ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছিল মা। মাছগুলো ভাজা হয়ে গেছিল। তেলের ওপরে মা পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেওয়ার পরে তখন একটু একটু করে নুন, হলুদ, মশলা এইসব যাবতীয় যা যা লাগে সব দিচ্ছিল মা। এগুলো সব মা করেছে, আমি একটুও হেল্প করিনি। আর মা আমাকে কোনো কাজ করতেও দেয়। আমি যখন মাকে বলছি মা তুমি পেঁয়াজটা কেটে দাও, আমি সব করছি, মা তখন আমাকে বলছে কেটে কুটে আমি দেবো আর তুমি একটু খুন্তি নড়াবা, নাম হবে তুমিই রান্না করেছো, থাক তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। অফ ক্যামেরাতে মায়ের কাছে দুটো টমেটো আমি চেয়ে খেয়েছিলাম। তো এরকমটা অনেকেই করে থাকে আমার মতো। মা আলুগুলো একটু কষা কষা করে নেওয়ার পরে পানি ঢেলে দিয়েছিল। শেষমেশ এবার মাছগুলো দেওয়া হচ্ছে পানিতে, মানে ঝোলের ওপর মাছগুলো দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা গিয়েছিলাম নিয়ামতপুর, তো ওখানে রাজিয়া বলছিল জুতো কিনবে, কেননা ঈদের পরে নাকি ও বলেছিল আবায়া কিনতে দেবে ওর মা অনলাইন থেকে। তো এখন থেকে ও জুতো কেনা শুরু করে দিয়েছে। ও টাকা জমিয়েছিল আবায়া কেনার জন্য, তো ওর মা বলেছে আমি তোকে কিনে দেবো, তোর টাকা তুই রাখ। তো ও ভেবেছে জুতো কিনবে।